গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পথে বড় পদক্ষেপ নিল জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে নিরাপত্তা পরিষদের অনুমোদনের পর শুরু হয়েছে নতুন নিরাপত্তা আলোচনা। এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত গাজার পরিস্থিতিকে কোন পথে নিয়ে যায়। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আল জাজিরার খবরে বলা হয়েছে কাউন্সিলের 13টি সদস্য দেশ এই প্রস্তাবে সমর্থন জানায়, আর ভোটদানে বিরত থাকে রাশিয়া ও চীন। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে গৃহীত এই প্রস্তাবে বলা হয়েছে গাজা পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদী শান্তির লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলো অংশ নিতে পারবে। পাশাপাশি গাজা নিরস্ত্রীকরণ এবং সামরিক অবকাঠামো ধ্বংসে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর অনুমোদন এতে অন্তর্ভুক্ত। ভোটের পর ট্রাম্প এক প্রতিক্রিয়ায় জানান, শান্তির জন্য গঠিত বোর্ডের সভাপতিত্ব করবেন তিনি নিজেই। অন্যদিকে জাতিসংঘের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন অথরিটি। তবে কঠোর অবস্থান নিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে হামাস। তাদের অভিযোগ, এই পরিকল্পনা গাজা উপত্যকার উপর আন্তর্জাতিক অভিভাবকত্ব আরোপের শামিল। এদিকে ইসরায়েলের ভেতরেও চলছে তীব্র আলোচনা। অনেকে বলছেন এই উদ্যোগ ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সৃষ্টি করতে পারে। অন্যদের মতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করবে, যার প্রভাব পড়বে ইসরায়েল ফিলিস্তিনি সম্পর্কের ওপরও। সানি আহমেদ, নাগরিক।